যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা রোমিওর 7 অধ্যায় 1 থেকে 6 পদ পড়ব। যিশু সম্পূর্ণ ত্রাণকর্তা। যিশু দ্বারা ব্যবস্থা হইতে মুক্তি পাওয়া যায়। অথবা হে ভ্রাতৃগণ, তোমরা কি জানো না? কারণ যাহারা ব্যবস্থা জানে, আমি তাহাদিগকেই বলিতেছি, মনুষ্য যতকাল জীবিত থাকে ততকাল পর্যন্ত ব্যবস্থা তাহার উপরে কর্তৃত্ব করে। কারণ যতদিন স্বামী জীবিত থাকে ততদিন সধবা স্ত্রী ব্যবস্থা দ্বারা তাহার কাছে আবদ্ধ থাকে, কিন্তু স্বামী মরিলে সে স্বামীর ব্যবস্থা হইতে মুক্ত হয়। সুতরাং যদি সে স্বামী জীবিত থাকিতে অন্য পুরুষের হয়, তবে ব্যভিচারিণী বলিয়া আখ্যাত হইবে, কিন্তু স্বামী মরিলে সে ওই ব্যবস্থা হইতে স্বাধীন হয়, অন্য স্বামীর হইলেও ব্যভিচারিণী হইবে না। অতএব হে আমার ভাতৃগণ, খ্রিস্ট দেহ দ্বারা ব্যবস্থার সম্বন্ধে তোমাদেরও মৃত্যু হইয়াছে, যেন তোমরা অন্যের হও, যিনি মৃতদের মধ্যে হইতে উত্থাপিত হইয়াছেন তাহারই হও, যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করি। কেননা যখন আমরা মাংসের বশে ছিলাম, তখন ব্যবস্থা হেতু পাপ বাসনা সকল মৃত্যুর নিমিত্ত ফল উৎপন্ন করিবার জন্য আমাদের অঙ্গ মধ্যে কার্য সাধন করিত। কিন্তু এক্ষণে আমরা ব্যবস্থা হইতে মুক্ত হইয়াছি, কেননা যাহাতে আবদ্ধ ছিলাম তাহার সম্বন্ধে মরিয়াছি, যেন আমরা অক্ষরের প্রাচীনতায় নয়, কিন্তু আত্মার নতুনতায় দাস্যকর্ম করি। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বর আর বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন, আর কমেন্ট বক্সে আমিন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।